নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন রমজান ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তেমনি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা মাহে রমাদানের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটি হলো সাহারি ও ইফতারের গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট আলেমে দ্বীন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রিয় দর্শক, আমার বাম পাশে রয়েছেন মুফতি ফয়জুল্লাহ খতিব, সালামবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, আমাদের সম্মানিত দর্শকদেরকেও ভালো রাখুন। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের এখনকার আলোচনা হচ্ছে সাহারি ও ইফতারের গুরুত্ব এবং ফজিলত। এ বিষয়ে প্রথমেই সাহারি বিষয়ে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদকে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেহরির ফজিলত। সেহরির ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহহারু ফিস সুহুরি বারাকাতান। তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। এই যে মোহতারাম, আপনি যে সাহারির কথা বলছেন, সাহারি কি আমরা প্রথম সময়ে খাওয়াটা ভালো না শেষের দিকে খাওয়া ভালো? আল্লাহ রাসূল কি বলেছেন এ বিষয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেহরিটা শেষ টাইমে খাওয়াটা উত্তম। এটার দ্বারা মানুষের দৈহিক একটা উপকারিতা রয়েছে, সেটার প্রতি লক্ষ্য রেখে আমাদের সেহরির শেষ টাইমের প্রতি গুরুত্ব দিতে হবে। জি মোহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে সাহারিটা আসলে শেষের দিকে খাওয়াই উত্তম। জি, কারণ আমরা সারাদিন রোজা রাখবো, এখানেও একটা বৈজ্ঞানিক যুক্তি কিন্তু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই মহামানব, তার প্রতিটি সুন্নতের ভিতরে একটা চমৎকার যুক্তি রয়েছে। জি, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। মোহতারাম মুফতি ফয়জুল্লাহ, আপনি সাহারির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে একটু আলোকপাত করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমজানুল মুবারক যে সিয়াম সাধনার মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন, এক মহিমান্বিত মাস, এবং এই মাসের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অবারিতভাবে রহমত বর্ষণ হতে থাকে। এই জন্য রমজানের প্রতিটা মুহূর্ত মুমিনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, খুবই দামি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন ফি রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন ওয়াল জিন। যে রমজানের প্রথম রজনী শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একে তাৎপর্যপূর্ণ করার জন্য জান্নাতের সব দরওয়াজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন। আর মুমিন বান্দারা যাতে ইবাদত বন্দিগি নির্বিঘ্নে করতে পারে, এজন্য শয়তানের পায়ে পায়ে আল্লাহ তাআলা শিকল পরিয়ে দেন। আর জান্নাত থেকে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশী, নেক কাজের প্রত্যাশী, আল্লাহর নৈকট্য অর্জনের আকাঙ্ক্ষী, তুমি এগিয়ে আসো। আর যে অন্যায় অপকর্মে লিপ্ত, তুমি থেমে যাও, তোমার দ্বার রুদ্ধ। তো এই জন্য রমজানের প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অতি দামি। তার মধ্যে চুম্বক কিছু অংশ আছে, কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল্ডেন টাইম আছে। তার দুটো, একটা হলো সেহরির সময়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, যে সেহরির সময়টাতে তুমি একটু হলেও সেহরি গ্রহণ করো। সেহরি গ্রহণ করাটা নবীজির সুন্নাহ।
অর্থাৎ সাহারি যদি আমরা গ্রহণ না করে নিয়ত করে ফেলি আমাদের রোজা হবে, কিন্তু সাহারি গ্রহণ করাটা সুন্নাহ। জি, নবীজির সুন্নাহকে আমরা ফলো করলাম না। সুন্নাহ ফলো করা, হ্যাঁ ওই সময় আমি পেট ভরে খাওয়া জরুরি নয়। নবীজি একটা খেজুর খেয়েও যদি কেউ সেহরি গ্রহণ করে তাহলে সে নবীজির সুন্নাহ ফলো করলো। আর নবীজি যেটা বলেছেন যে ইউসকিনি রব্বি ওয়া ইউতইমুনি রব্বি ওয়া ইউসকিনি, যে আমি যখন রোজা রাখি আল্লাহই আমাকে খাওয়ান। তো রোজাদারকে কিন্তু আল্লাহ তাআলা একটা ঐশী শক্তি দান করেন, যে লাখুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। এজন্য একজন রোজাদারের ক্ষুধার কারণে পেটে পাকস্থলীতে যে শূন্যতা তৈরি হয়েছে, এখান থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে কেমন দামি, যে মিশক আম্বরের গ্রানের চেয়েও বেশি শ্রেয়। তো মিশক আম্বরের কীভাবে বুঝবো আমরা? এটার কথা নবীজি এক হাদিসে বলেছেন যে মিশক আম্বর এটা জান্নাতের একটা এমন সুঘ্রাণ, এর এক ফুটা যদি দুনিয়াতে খালি আঙ্গুল দিয়ে ফেলা হতো তাহলে দুনিয়ার তামাম মাখলুকাত এর ঘ্রাণ পেয়ে আমরা তো সাহারি গ্রহণ করব। সাহারি গ্রহণ মাহে রমাদানের একটা সৌন্দর্য, একটা নিয়ম। অবশ্যই সাহারি গ্রহণ করা ভালো, তবে কেউ কেউ যদি অধিক রাত হয়ে যায় তার কাজটা সেরে সাহারি খেতে, তিনি হয়তো রাত্রি দ্বীপ্রহরের পরেই গ্রহণ করলেন, ওই খাওয়াটাতেই তো সাহারির হুকুম আদায় হয়ে যাবে। তা হয়ে যাবে, কিন্তু নবীজির সুন্নাহ হলো অধিকতর শেষ সময়ের দিকে সেহরিটা গ্রহণ করা, আর ওই সময়টার প্রতি গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কারণ ওই সময়টা আসলে এই সাহারির সময়টা আল্লাহর সাথে বান্দার গোপন সম্পর্কের একটা বিশাল আধ্যাত্মিক গোল্ডেন টাইমের, কিন্তু এটাই হলো ওই শেষ। একজন রোজাদার কিন্তু ওই সময়ে উঠে, যার অভ্যাস নাই, কখনো পড়ে নাই, কিন্তু সাহারির জন্য উঠলে তিনি চেষ্টা করেন ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য। এই যে সময়গুলো, এতে করে এজন্যই সম্ভবত আল্লাহ রাসূল সাহারিকে বারাকা বলেছেন। আর আসলে এটা একটা উৎসবপূর্ণ পরিবেশে কিন্তু আমরা উদযাপন করে থাকি। মাহে রমজানে অন্য সময় ঘুমের কত কষ্ট, কিন্তু মাহে রমজানে সাহারি খেতে আমরা একটা প্রফুল্ল চিত্তে উঠি, বাচ্চাদেরকে ডেকে নেই আমরা। একদম মুহতারাম, এই জন্য আল্লাহ প্রশংসা করে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই সময়ে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে আল্লাহ বিশেষভাবে এখানে প্রশংসা করেছে। জি জি মুহতারাম, আমরা আপনার কাছে আবারও আসব। আপনি একটু বলবেন আমাদের ছোট যে ছেলেমেয়েরা আছে, সাহারির সময় আমাদের কি করা উচিত? আসলে আমাদের অনেকে ফ্যামিলিগত পরিবেশ এক এক ধরনের হয়, তো ফ্যামিলি কালচার এক এক ধরনের হয়। তো আমাদের জন্য করণীয় অথবা উত্তম জানারও দরকার যে এদেরকে ছোট ছোট যারা আছে তারা যদি সজাগ হয় তাহলে তাদেরকে সেহরির দাওয়াত দেওয়া, আর যদি সজাগ না হয় যত সম্ভব তাদেরকে জাগ্রত করা। এটা এদেরকে খুব ট্রেনিং করানো, যদি ছোট হয় তারা যে সেহরি খাওয়ার একটা অভ্যাস, তোমাদের জন্য এই কালচার অপেক্ষমান, তোমরা বড় হবা, রোজা রাখবা, রোজা রাখতে হলে সেহরি খেতে হবে। এই যে একটা উৎসব মুখর পরিবেশে বাচ্চাদেরকে ধর্মের প্রতি অনুপ্রাণিত করা, ধর্মীয় আদেশের প্রতি অনুপ্রাণিত করা, এটা আমাদের প্রতিটি পরিবারে যারা আমরা রয়েছি অভিভাবক তাদের প্র্যাকটিস করানো উচিত। জি মোহতারাম, আপনার কাছে আমরা আবারও আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা শুনছিলাম সাহারি এবং ইফতারের ফজিলত এই আলোচনা বিষয়ে। তো আমাদের সময় হলো একটা বিরতি নেবার। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ এর সৌজন্যে। আমরা যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে। আপনারা শুনছিলেন সাহারি ও ইফতারের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। জি মোহতারাম মাওলানা মুফতি মামুনুর রশিদ, তা আমরা তো সারাদিন রোজা রাখি, এরপরে ইফতার করতে হয়, তা ইফতারের গুরুত্ব এবং শরঈ যে ফজিলত রয়েছে এ বিষয়ে একটু আলোকপাত করুন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে ইরশাদ করেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি। তো আমরা যখন সারা দিন রোজা রাখব, আমরা সেহরিন ইফতার নিয়ে সামনে বসবো, তখন আমাদের করণীয় যে অনেকে দেখা গেছে যে ইফতারের অল্প কিছুক্ষণ আগে আমরা বসি ফ্যামিলির সকল সদস্যদের নিয়ে। আসলে এটা
ঠিক না। আমাদের করণীয় বিষয় হচ্ছে যে আমরা অন্তত 20 মিনিট অথবা 15 মিনিট হাতে রেখে আমরা ইফতারের যে আয়োজন আছে সেটা নিয়ে ফ্যামিলির যে সদস্য আছে সকলে নিয়ে আমরা ইফতারে বসবো এবং সেই মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়াটা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুন আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি। অর্থাৎ ইফতারের টেবিলে আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দিতে পারি, আর ওই সময় তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে পারি। আসলে এই সময়টা কিন্তু দোয়া কবুলের সময়। এজন্য আমরা যদি আমাদের এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত তুলি, ওই বাচ্চাগুলার কিন্তু আমাদের ব্যাপারে একটা ভালো ধারণা আসবে এবং তারা শিখবে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ওই কালচারে তারা বড় হবে। এজন্য কোনো সন্তানকে যদি বাবা মা এই প্রশিক্ষণ না দেন, তারা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যখন ইফতার নিয়ে বসবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এত সুস্বাদু খাবার পরিবেশন করা আছে কিন্তু এরা খাচ্ছে না কেন? তখন ফেরেশতারা বলেন যে আপনার ভয়ে এরা খাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা কি চায়? তখন ফেরেশতারা বলেন যে আপনার কাছে তারা মাগফিরাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা যে বিষয় মাগফিরাত চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেব। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খুব সুন্দর বলেছেন। মোহতারাম, সময় পেলে আবারও আপনার কাছে আসবো। এবারে আমরা আলোচনা শুনব। মুফতি ফয়জুল্লাহ, আপনার কাছে আসছি আবারও। তো ইফতারের অনেক ফজিলত রয়েছে, বিশেষ করে একটা বিষয় আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা তো ইফতার করি, সমাজে যারা বিত্তবান এদের বাহারি রকমের ইফতার থাকে, কিন্তু বনি আদমের আরেক কিছু মানুষ, কবি নজরুল বলেছেন, যারা জীবন ভরে রাখছে রোজা নিতই উপবাসী, সেই গরিব মিসকিন এতিমেদে যা কিছু মুফিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খেজুর হলেও তাদেরকে দাও, এই দানটা তোমার জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। তো ইফতার কি, কেন এবং এর ফজিলত সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মাশাআল্লাহ মুহতারাম, আপনার কথা দিয়ে আমি শুরু করব। আপনি বলেছেন যে বাহারি রকমের ইফতার নিয়ে সমাজের একটা অংশ বসে, তা তো আমাদের সমাজের একটা নিত্য নৈমিত্তিক চিত্র যে আমাদের সমাজের এক শ্রেণীর সামনে বাহারি রকমের ইফতারের আয়োজনে মৌ হতে থাকে, আর সমাজের আরেকটা শ্রেণী সামান্য একটি ইফতারের জন্য তারা ধুকে ধুকে মরে। তো এই জন্যই তো আল্লাহ তাআলা রমজানুল মুবারক দিয়েছেন। আর রমজানুল মুবারকে একজন ধনী ব্যক্তি যদি তার একজন গরিব প্রতিবেশী কিংবা দেশের একজন মানুষের ক্ষুধার এই তাড়নাটা, এই তীব্রতাটা যদি অন্তরে অনুভব করতে না পারেন, তাহলে রোজার তাৎপর্যও তিনি কখনো খুঁজে পাবেন না। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিথলু আজরিস সাইম। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, লাইসা কুল্লুনা ইয়াজিদু মিথলা যালিক। তখন নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আর শুরবাতি মাইন আতাহুল্লাহু মিথলা সাওয়াবা যালিক। তো নবীজি বললেন যে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, তাহলে তাকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিবেন ইফতার করানোর কারণে। 1 নম্বর হলো মাগফিরাতাল লিযুনুবি, তার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 2 নম্বর ইতকা রাকাবাতিহি মিনান নার, তাকে আল্লাহ তাআলা জাহান্নামের তালিকায় যদি নাম থেকে থাকে সেখান থেকে নাম কেটে দেবেন। আর তৃতীয়ত ওয়া কানা লাহু মিথলু আজরিস সাইম, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করবেন। এরপর সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সকলের এই সঙ্গতি নেই যে আমরা একজনকে ইফতার করাতে পারি। তো নবীজি বলছেন যে ইয়াতিল্লাহু হাযা সাওয়াব, কেউ যদি 1 গ্লাস শরবত পান করিয়ে কিংবা একটা খেজুর খাইয়েও যদি কাউকে ইফতার করায়, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তাকেও আল্লাহ তাআলা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথে আরেকটা কথা বলেছেন যে কেউ যদি কোনো রোজাদারকে 1 গ্লাস শরবত পান করায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে কাল কিয়ামতে তাকে হাউজে কাউসারের ওমান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি, আর যে রোজাদারকে তৃপ্ত করলো, সেটা 1 গ্লাস শরবত খাইয়ে হোক অথবা অন্য কোনোভাবে তৃপ্ত করলো, আল্লাহ তাআলা অবধারিতভাবে কিয়ামতের দিন আমার হাউজে কাউসার থেকে তাকে পান করাবে, পানি পান করাবে। এই যে কত সুন্দর একটা ফিডব্যাক। আসলে আল্লাহ রাব্বুল আলামিন
উনি তো অনেক দয়ালু, অনেক মেহেরবান। বান্দাকে আমরা কত গুনাহ করি প্রাত্যহিক জীবনে, তারপরেও তিনি তো কখনো আমাদেরকে ভুলে যান না। এজন্য আমাদের উচিত হলো গভীর রাতে উঠে আল্লাহর শরণে সেজদায় গিয়ে গিয়ে ডুকরে ডুকরে কাঁদা। আমাদের মধ্যে কেউ বলতে পারবে না আমার অপরাধ নেই, আমাদের ক্ষমা চাওয়া উচিত মাহে রমজানের এই সাহারির পূর্বক্ষণে। যে মুহতারাম আপনি বলছিলেন যে শরীয়তের দৃষ্টিতে এই ইফতারের ফজিলত কি, তো ফজিলত অন্যকে ইফতার করানোর ফজিলত তো আমরা জানলাম, আর এমনিতে আমরা যে ইফতার করব এটার ফজিলত কি। তো এক্ষেত্রে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে গোটা রমজানের যে গোল্ডেন টাইম, এর একটা ছিল সেহরি, আরেকটি হলো তার চেয়েও আরও বেশি তাৎপর্যপূর্ণ হলো ইফতারের মুহূর্তগুলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একজন রোজাদারের দুটো আনন্দ ঘন মুহূর্ত, যে সময়ে সে তার সব কিছু অন্তরের প্রশান্তি সহ সে পেতে পারে। এর একটি হলো যখন কিয়ামতের ময়দানে সে সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে আল্লাহর হাত থেকে পুরস্কার বুঝে নেবে, দিদার লাভ করবে। আর একটি হচ্ছে এই ইফতারের আগ মুহূর্তে যখন সে খাবার সামনে নিয়ে বসে আছে, তার পেটে খিদা এবং তার পিপাসা, তা সত্ত্বেও সে আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে আছে। ওই সময় তার যে তৃপ্তি এবং আল্লাহ তাআলার কাছে এটা যে পছন্দ, এই জন্য আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা ফিতরি, তার ইফতারের সময় যে মনের যে প্রশান্তিটা এবং যে আনন্দটা, এটা তার জীবনে অন্য কোনো ক্ষেত্রে আর এটা অর্জন হবে না। জি মুহতারাম, আমাদের চারপাশে যারা অবস্থান করে, আল্লাহ রাসূল তো বলেছেন তোমার ডানে বামে সামনে পিছনে 40 বাড়ি তোমার প্রতিবেশী। তো আল্লাহ রাসূল মাঝে মাঝে বলতেন যে প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ আমাকে এত বেশি বলতেন, আমার ভয় হতো না জানি আমার মিরাসি সম্পত্তি তাদের উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায়। তো এই প্রতিবেশীদের প্রতি আমরা কেমন ব্যবহার করব ইফতারের সময় বা রোজার সময়? মুহতারাম, ইফতার তো বটেই, আবশ্যিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, যে পেট ভরে খেলো, তৃপ্ত হলো, ওয়া জারুহু জায়উন বিজামবি, অথচ তার প্রতিবেশী একজন ক্ষুধার্ত রয়েছে, তার পিপাসা বা খাদ্যের অভাব, অন্যের অভাব রয়েছে, এই অবস্থায় যদি সে নিজে তৃপ্ত ভরে আহার করে, তাহলে তার ঈমানই পরিপূর্ণ হবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ। জি ধন্যবাদ মুহতারাম। সম্মানিত দর্শক, আমরা খুব সুন্দরভাবে শুনছিলাম সাহারি এবং ইফতারের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে দুজন আলোচকের কাছ থেকে। আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন এবং আলোচনা করেছেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন পুরো মাসব্যাপী আমরা সাহারি এবং ইফতারের ব্যাপারে যত্নবান হই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ সৌজন্যে। সম্মানিত দর্শক, সময় শেষ হয়ে এলো, আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সকলের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের আপনাদের সকলের রোজাকে কবুল করেন এবং আমাদের আমলের কারণে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যেন আমাদের প্রিয় রাসূলের হাতে আমরা পান করতে পারি, সেই দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।